তুমি চাইলেই কাউকে বাড়ি দিয়ে যেতে পারো না। তার মানে? এই বাড়িটা হচ্ছে আমার নানির নামে, তার মানে আমার মাও আইনতের অংশীদার। কিন্তু তোর মা তো কোনোদিন এবারে ভাগ চাইতো না। চাইতো না সেটা তার ব্যাপার, কিন্তু তার পরের জেনারেশন যে চাইবে না সেটা তুমি কি করে জানলে? বড় বিচিত্র এই জগৎ, বিচিত্রের রং রূপ। সব থেকে বিচিত্র হচ্ছে মানুষ, কখন যে কোন রূপ ধারণ করে সেটা আন্দাজ করাই মুশকিল। এই মেঘ তো এই রোদ্দুর, ধ্যাৎ, কিচ্ছু ভালো লাগে না। মাঝে মাঝে ইচ্ছে করে যে যেদিক দু চোখ যায় সেদিকে চলে যাই। একদিন দেখিস আমি সত্যি সত্যি চলে যাব। দেখ, এটা কিন্তু অন্যায়। তোরা সবাই এমন ভাবসাব করছিস যেন আমি বড় কোনো অপরাধ করে ফেলেছি। কি এমন করেছি আমি যে তোরা এরকম করছিস? কি হলো বল, কি করেছি? সেটা তুমি নিজেকেই প্রশ্ন করো, উত্তরটা পেয়ে যাবে। আমরা কেউ তোমার সাথে বিরূপ আচরণ করছি না, বরং তুমি আমাদের কাছে কিছু একটা লুকাতে চাচ্ছ। কি কে কে কি লুকাতে চাচ্ছে? কোথায়? আশ্চর্য, আমি কি লুকাবো কেন? সেটা তুমি ভালো জানো। আয়না নিজের চেহারাটা দেখেছো? আরে দূর, এসব তো চোখের ভুল। হ্যাঁ, একটু টেনশন হচ্ছে, ওই অফিসের ঝামেলা, মামার অসুস্থতা, সব কিছু মিলিয়ে একটু হ্যাপাজার্ড অবস্থা আর কি। শুধু কি এটুকুই, নাকি অন্য কোনো কারণ আছে? হ্যাঁ, ঘোড়ার আন্ডা আছে। তোর না এই এক সমস্যা, মানে সব কিছুতে একটু বেশি বুঝিস। এত বেশি বোঝা কিন্তু ভালো না। যাই হোক, এই এই মামার কি অবস্থা রে? মানে মামার কোনো ইমপ্রুভমেন্ট নাই কেন? তুমি কিন্তু আমার প্রশ্ন এড়িয়ে যাচ্ছ। বলো, অন্য কোনো কারণ আছে? পাগল, তুই না সত্যি একটা পাগল। যাই দেখি, মামার সাথে দেখা করে আসি গিয়ে। ডাক্তার আঙ্কেল কি বললেন? কি রে, তুই আজকে এ সময় কিছু হয়েছে? না, কিছু হয়নি, কি হবে? তোকে যেন কেমন কেমন লাগছে, নিশ্চয় কিছু একটা হয়েছে, বল না। আহা, বললাম তো কিছু হয়নি, তারপরও কেন জিজ্ঞেস করছো? তো কিছু হয়নি তো এরকম রেগে রেগে উঠছিস কেন? মানুষ কি শুধু শুধু রেগে রেগে উঠে? ওঠে, রাগ হবার মতো কোনো কারণ থাকলে অবশ্যই ওঠে। সেই কারণটাই তো আমি জানতে চাইছি। তুমি তোমার লয়ারকে বাসায় ডেকেছিলে কেন? তার সাথে আমার জরুরি কাজ ছিল বলে। সেই জরুরি বিষয়টা কি সেটাই তো জানতে চাচ্ছি। আমার সব কিছু তোকে জানতে হবে? না, তা জানার দরকার নেই, কিন্তু আমার যেখানে স্বার্থ জড়িত সেই বিষয়গুলো তো আমার জানার অধিকার আছে। মানে কি বলতে চাইছিস তুই? মানে আমি জানতে পেরেছি যে তুমি নাকি তোমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি উইল করে দিয়ে যাচ্ছ। হ্যাঁ, তুই যা শুনেছিস সবই ঠিক। আমি আসলে একটা এস্টাবলিশমেন্টে আসতে চাচ্ছি, কিন্তু তার সাথে তোর মামা, তোমার কোনো ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কিন্তু এই বাড়ির ব্যাপারে। বাড়ির এই বাড়িটা তোমার একার সম্পত্তি না মামা। তুমি চাইলেই কাউকে বাড়ি দিয়ে যেতে পারো না। তার মানে? মানেটা খুব সোজা। এই বাড়িটা হচ্ছে আমার নানির নামে, তার মানে আমার মাও আইনতের অংশীদার। কিন্তু তোর মা তো কোনোদিন এবারে ভাগ চাইতো না। চাইতো না সেটা তার ব্যাপার, কিন্তু তার পরের জেনারেশন যে চাইবে না সেটা তুমি কি করে জানলে? ঠিক আছে, তুই তোর অংশ বুঝে নিতে চাইলে আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি আছে। আবার কিসের আপত্তি? তুমি কেউ আমাকে বিশ্বাস করতে পারছো না। বিশ্বাস করতে পারছি না মানে? তোমরা যদি আমাকে বিশ্বাস করতে পারতে তাহলে কিন্তু এই সেটেলমেন্টের ব্যাপারটা আসতো না। তোমরা ভাবছো শেষমেশে আমি যদি বিট্রে করে বসি? তোর ধারণাটা সম্পূর্ণ অমূলক। আমার বয়স হয়েছে, কখন কি হয়ে যায় বলা যায় না, কিন্তু তুই যে ব্যাপারটা অন্যভাবে নিবি সেটা তো আমি বুঝতে পারিনি। আমার উপরে কেউ তোমরা নির্ভর করতে পারো না। কেন? তোমাদের এতটুকু আস্থা বিশ্বাস কিছুই অর্জন করতে পারিনি? কে বলে তুই আমাদের আস্থা অর্জন করতে পারিসনি? তুই তো হচ্ছিস আমাদের একমাত্র আশ্রয়স্থল। থাক, আর ছেলে পুরানো গল্প শোনাতে হবে না। আমি খুব ভালো বুঝে গেছি আমি কার কতটুকু আশ্রয়স্থল। ঠিক আছে, ফাইন। তোমাদের যখন এতই অবিশ্বাস আমাকে নিয়ে, তখন থাকো তোমরা তোমাদের অবিশ্বাস নিয়ে। সব আমি আমার রাস্তা খুঁজে নেব। হু কেয়ারস কি হলো না হলো। নাফিস, আরে আরে নাফিস শোন, নাফিস।